এসএসসি 2026 পরীক্ষার্থীরা তোমাদের গণিতে পাশ করা খুবই ইজি। তোমরা জানো যে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থীরা গণিতে ফেল করেছে। কারণ তারা গণিত ভালো করে করেনি। বিশেষ করে এমসিকিউ তারপর সিকিউ ফেল করেছে অনেক শিক্ষার্থী। বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী। তো তোমরা এই গণিত বিষয়ে কিভাবে পাস করবা? এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো আমরা সুন্দর করে লিখেছি গণিতে পাস করার সহজ। কে? এসএসসি 2026 পরীক্ষার্থীরা। এটা নিয়ে আলোচনা করব আমরা। কিভাবে পাস করবা খুব সহজে। 2025 তারপরে 24 অনেক শিক্ষার্থী গণিতে ফেল করেছে। অনেক শিক্ষার্থী। এজন্য তোমাদের এই বিষয়ে একটু ফোকাস করতে হবে। কিভাবে পাস করতে পারবা একটু মনোযোগ দিতে হবে। পর থেকে আশা করছি আজকের ভিডিওটা দেখলে গণিতে আর কোনো ভয় থাকবে না, সবাই পাস করবে। দেখো, তোমাদের প্রথমে বলি পরিসংখ্যান অধ্যায়টা নিয়ে, মানে অধ্যায় 17 পরিসংখ্যান। পরিসংখ্যান এখান থেকে 2টা অঙ্ক আসবে। হ্যাঁ, তোমরা চাইলে 2টা অঙ্ক অ্যান্সার করতে পারবা, কারণ প্রত্যেক বিভাগ থেকে তোমাদের বিভাগ হচ্ছে 4টা। ক হচ্ছে তোমাদের বীজগণিত, খ হচ্ছে জ্যামিতি, বীজগণিত আমি সংক্ষেপে লিখি, এটা হচ্ছে খ হচ্ছে জ্যামিতি, গ হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি আর পরিমিতি, সংক্ষেপে ত্রিকোণমিতি লিখি, পরিমিতি আর লিখবো না। আর গ হচ্ছে তোমাদের পরিসংখ্যান। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, পর থেকে পাস করবো আজকে গণিতে। দেখো, প্রত্যেক বিভাগ থেকে অঙ্ক হবে তোমাদের এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা সিকিউ আসবে, 8টা সিকিউ আসবে এইভাবে। তো তুমি প্রত্যেক বিভাগ থেকে কম পক্ষে একটি করে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে পারবা। তার মানে এখান থেকে একটা দিতে হবে, এখান থেকে একটা দিতে হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, 4টা প্রশ্ন। আর যে কোনো একটা অঙ্ক তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবা, ক, খ, গ, গ। তুমি পরিসংখ্যানে দিবা। পরিসংখ্যান খুব ইজি। এখান থেকে যদি আরেকটা কোশ্চেন দাও তাহলে তো 5টা অঙ্ক হয়ে গেছে না? হ্যাঁ, তোমাদের এই বিষয়টা সহজ। কারণ যারা 2024 এবং 25 সালে পরীক্ষা দিয়েছে তাদের পরিসংখ্যান থেকে একটা অঙ্ক দিতে পারেছে মাত্র। 2টা দেওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ তাদের যে তখন সিকিউ দিতে হতো 7টা, তোমাদের এখন দিতে হবে 5টা। তোমাদের আবার সংক্ষিপ্ত আছে, শর্ট কোশ্চেন, এমসিকিউ আছে। হ্যাঁ? এজন্য তোমরা পরিসংখ্যানে যদি 2টা অঙ্ক একেবারে সুন্দর করে দিতে পারো তাহলে তো 20 এ 20। এখান থেকে তো আর নাম্বার কাটা যাবে না। এটা তো বাংলা থিওরি না যে নাম্বার কাটবে। যদি 20 এ 20 পেয়ে যাও তাহলে সিকিউতে পাস করতে আর কত মার্ক দরকার? আর 3। 23 পেলে পাস না? 23 নাম্বার পেলে তো তুমি সিকিউতে পাস করতে পারবা। তো আর কত মার্ক দরকার? 3 মার্ক। তো 3 মার্ক কি তুমি যেকোনো একটা অঙ্ক দিলে পাবা না? জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি পাবা না? আরো বেশি পাবা। তো পরিসংখ্যান অধ্যায়টাই ঘ বিভাগে যেটা আছে একেবারে ভালো করে পড়বা। তোমাদের বলি অঙ্ক কি ধরনের হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা প্রথমে। তারপর হচ্ছে মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। এই 3টা অঙ্ক করবা খ বিভাগে। খ নাম্বারে একটা অঙ্ক কমন পাবা, মানে ক, খ, গ সৃজনশীলের তো 3টা কোশ্চেন। তো খ নম্বরে একটা কমন পেয়ে যাবা। আর গ নম্বরের জন্য করবা যে এখানে তোমাদের আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ। এই 3টা করো, ঘ নম্বরে কমন পেয়ে যাবা 2টা। ক নম্বরে আসে অনেক সময় পরিসর নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, বা মধ্যক নির্ণয়ের সূত্র লেখো, অথবা প্রচুর শ্রেণীর মধ্যমান, এটাই বেশিরভাগ দেয়। প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, অথবা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। এরকম দেখবা বোর্ড পরীক্ষা প্রশ্ন আছে না, দেখবা। হ্যাঁ, তো এগুলা করলে তুমি এখানে পুরোপুরি 20 মার্ক কমন পেয়ে যাবা পরিসংখ্যান। আ- তোমাদের ভাগ্য ভালো বলতে পারো, তোমাদের যে এখানে 2টা অঙ্ক দিতে পারবা। অন্য কোনো বছর এই 2টা অঙ্ক দিতে পারেনি কোনো শিক্ষার্থী। তোমাদের জন্য এই নিয়ম চালু হয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে একটা করে, আর যে কোনো তুমি 5টা অ্যান্সার করতে পারবে। এই জন্য পরিসংখ্যান থেকে তুমি 2টা অ্যান্সার অনায়াসে করতে পারবে। তারপরে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন তোমার 15টা থাকবে, দিতে হবে কয়টা? 10টা, একটা 2 করে 20 মার্ক।
তো তুমি ১০টার মধ্যে ৫টা দিতে পারলে তো তুমি কত পাবা? ১০ পেয়ে যাবা। এখানে তো আর নাম্বার কাটবে না। হ্যাঁ? নাম্বার কি কাটবে? কাটবে না। তো এখানে এভাবে তুমি পাস করতে পারবে। যদি এখানের আমরা সৃজনশীলে আর নাম্বারে পাইলাম না। এখানে ২০ পাইলাম পরিসংখ্যানে আর শর্ট কোয়েশ্চেনে ১০। ৩০ নাম্বার হয়ে গেছে। আমি পাস করে ফেলছি। এমসিকিউ। এমসিকিউ ৩০ টা আসবে। তোমার ৩০ টাই উত্তর করতে হবে। এমসিকিউতে পাস মার্ক কত? 10 মার্ক। তো এমসিকিউ যদি তুমি কয়েকটা নিয়ম ট্রিক্স শিখতে পারো, কিভাবে শর্টকাটে করা যায়। অঙ্কগুলা করো, বইয়ের অঙ্কগুলা পারো। তাহলে তুমি এমসিকিউ পারবা। বইয়ের অঙ্কগুলা ভালো করে করতে হবে। পরিসংখ্যান থেকে ২ টা বা ৩ টা এমসিকিউ আসে। হ্যাঁ? তো এইভাবে তুমি পাস করতে পারবা। আমরা প্রত্যেক অধ্যায়ের উপরে তোমাদের সিলেবাসে যে অধ্যায় আছে গণিত ক্লাস দিব। তারপর এমসিকিউ গুলা দিব, এমসিকিউ ট্রিক্স গুলা দিব। তারপর পরিসংখ্যান তো আছে আমাদের চ্যানেলে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, মধ্যক নির্ণয় তোমরা সার্চ করবা মুনাফ স্কুল লিখে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মুনাফ স্কুল তখন দেখবা চলে আসবে। মধ্যক নির্ণয় তারপর মুনাফ স্কুল লিখলেই চলে আসবে। তো এজন্য বলছি গণিতে পাস করা তোমাদের জন্য খুবই ইজি। তোমরা দেখছো যে ২৫ সালে লাখ, 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 লাখ শিক্ষার্থী ফেল করেছে এই গণিত বিষয়ে। আর তোমরা জানো যে ৭৯ পাইলে তোমারে ৭৯ দেওয়া হবে। ৩২ পেলে ৩২ ই দেওয়া হবে। এখানে তোমাকে ১-২ নাম্বার বাড়িয়ে পাস করিয়ে দেওয়া হবে না। এই যে আজকে ১০ তারিখ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিছে। অনেকে ৭৯ যারা পেয়েছে, হ্যাঁ? তারপরে ৩২ যারা পেয়েছে, তারা তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়নি। রেজাল্ট পরিবর্তন হয়নি। মানে ১ নাম্বার বাড়িয়ে দেয়নি। আগেও দেয়নি, এখনো দেয়নি। যারা টাকা দিয়ে যে বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরকেও দেওয়া হয়নি। যাদের ধরো খাতায় নাম্বার গণনা ভুল হয়েছে তাদেরকে নাম্বার ঠিক করে দেওয়া হয়েছে। আর যারা ৭৯ তারপরে ৩২ পেয়েছে তাদেরকে আর পাস করানো হয়নি, এ প্লাসও দেওয়া হয়নি। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদেরও সময় এমন করবে যে এভাবে তোমাদের পড়াশোনা করতে হবে যে তুমি যেখান থেকে কোশ্চেন দেখ যেন তুমি ফার্স্ট মার্ক মোটামুটি তুলতে পারো। ধরো তুমি গণিতে ফেল, তোমার রেজাল্টে ফেল আসবে। মানে তুমি সব বিষয়ে মনে করবে ফেল। তুমি গণিতে ফেল, অন্যান্য বিষয়ে ৯৯, ৮০, ৯৫ এরকম করে ফেলেও কোনো লাভ নেই। আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে। তো এটা করা যাবে না। এটা করা যাবে না। তোমরা পরিসংখ্যান অধ্যায়টা একেবারে আগে ১ম এ ভালো করে করবা। তারপরে বীজগণিত অধ্যায়গুলা করবা, জ্যামিতি করবা, ত্রিকোণমিতি করবা। তাহলে তুমি একটা ভালো মার্ক এখানে কমন পাবা, এ প্লাসও পেতে পারবা। হ্যাঁ? আর যারা গণিত একটু কম বুঝো তাদের আবারও বলছি আগে পরিসংখ্যানটা করবা। পরিসংখ্যান অধ্যায়টা সহজ আছে। গড়, মধ্য, প্রচুর করবা, তারপর আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, তারপর অজীব রেখা। এই ৬টা টপিক করতে পারলে এখানে ২টা সিকিউ মাস্ট বি কমন পেয়ে যাবা। তারপরে তুমি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলাও কমন পাবা, এমসিকিউ গুলাও কমন পাবা। এজন্য যেভাবে বলছি এভাবে পড়ো, আশা করছি তোমরা এখান থেকে একটা ভালো মার্ক পাবা এবং পর থেকে গণিতে পাস করতে পারবা। ধন্যবাদ সবাইকে। পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।